তারিখ নবচন্দ্র রিয়াংয়ের যে মার্ডার হয়েছে আসামি ধরা পড়ছে নি? গত 28 তারিখ সন্ধ্যার সময় নবচন্দ্র রিয়াং তার শালা নহজয় ত্রিপুরা সম্বন্ধী মৃত্যুঞ্জয় ত্রিপুরা এবং তার স্ত্রী মিতিংসি ত্রিপুরা তারা সবাই একসাথে বসে তাদের বাড়িতে মদ্যপান করেছিল। সন্ধ্যা প্রায় 6:30 পর্যন্ত তারা ছিল। এরপর মিতিংসি ত্রিপুরা তার ঘরে চলে যায় এবং বাকি 3 জন তাদের বাড়ি থেকে বেরিয়ে তারা পুনরায় আবার ক্ষেত্রীছড়া গীতাবতী ত্রিপুরা নামে একজন মহিলার বাড়িতে আসে। তারা ওইখানে আবার মদ্যপান করে। রাত্রি 10টা অবধি তাদের আসর চলে এবং রাত্রি 10টার পরে তারা পুনরায় আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো তদন্তে জানা যায় যে বাড়ি যাওয়ার পথে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে 2 জন লোক বাড়িতে ফিরে যায় আর নবচন্দ্র রিয়াং সে বাড়িতে ফিরে যায়নি। তখন তাদের বাড়ির লোক জিজ্ঞাসা করেছিল নবচন্দ্র কোথায়, তারা তখন সদুত্তর দিতে পারেনি। পরের দিন সকালবেলা প্রায় 7টার সময় যখন নবচন্দ্র রিয়াংয়ের মৃতদেহ পাওয়া যায় তখন লোক জানাজানি হয়ে যায়, লোকজন জমে ঘটনাস্থলে। ওই সময় মৃত্যুঞ্জয় ত্রিপুরা এবং নহজয় ত্রিপুরা চুপি চুপি বাড়ি থেকে পালিয়ে যায়। এই বিষয় নিয়ে আমরা একটা কেস রেজিস্টার করি, ছামনু পিএস কেস নাম্বার 1/2026 আন্ডার সেকশন 103 BNS/3/5 BNS। ঘটনা তদন্ত করে আমরা 29 তারিখ বিকালবেলা তল্লাশি চালিয়ে ওই এলাকা থেকে নহজয় ত্রিপুরা নামে একজন আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং পরের দিন তাকে কোর্টে প্রেরণ করি। কোর্ট থেকে আমরা 3 দিনের পুলিশ রিমান্ডে আনার পরে তাকে আবার পুনরায় কোর্টে চালান করি। এরপর বাকি যে আসামি ছিল একজন মৃত্যুঞ্জয় ত্রিপুরা, তাকে আমরা অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। এরপর আমরা অনেক সিক্রেট সোর্স এবং গ্রামবাসীদের নিয়ে নবচন্দ্র ত্রিপুরার যে সম্বন্ধী মৃত্যুঞ্জয় ত্রিপুরা তার জুমহাট 14 কিলোতে গিয়ে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে গতকাল অর্থাৎ 2/8/2026 সন্ধ্যার সময় তাকে আমরা তার জুমহাট থেকে গ্রেপ্তার করি, থানাতে নিয়ে আসি। আজকে সকালে তাকে ঘুরে ফরওয়ার্ড করি এবং 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আমরা তাকে কোর্টে চালান করি। কোর্ট আমাদেরকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। সে এখন আমাদের পুলিশ কাস্টডিতে আছে।